আজ রান্না করব আমি ওল। এই যে এই ওলটা দেশি ওল, ওলটা রান্না করব। ওলটা এখন আমি কেটে নেব। এই ওলটা উঠানোর সময় এক সাইড থেকে একটু কেটে গিয়েছিল, তো এখন ওলটা আমি এখন কাটবো। ওল খেতে আমাদের বাঙালিরা সবাই ভীষণ ভালোবাসে। আজকে ওলটা আমি রান্না করব নিরামিষ ভেবে। আজকে সোমবার, নিরামিষই খাবো আমরা, আমিষ খাবো না। নিরামিষ ভেবে ওলটা রান্না করব। নিরামিষও খেতে ভীষণ ভালো লাগে ওল, আর মাছ দিয়ে রান্না করলে তো আর কথাই নেই। এরকম কোনো বাঙালিরা নেই যে ওল কচু এসব ভালো খায় না। প্রত্যেক বাঙালিরা ওলটা খেতে ভালোবাসে। ওলটা রান্না করা মানে জানা দরকার কেমন করে রান্না করে খেতে হয়। তো এখন আমি ওলটা ছোট ছোট করে কেটে নেব। ওলটা পুরোটাই আমি কাটবো এখন। এই যে ওলটা আমার কাটা হয়ে গেল, দেখো এই যে এরকম করে কেটেছি। এই যে ওলটা আমি কেটে নিয়েছি, পুরো এক বড় বাটির এক বাটি ওলটা হয়েছে। এখন এটা আমি ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করব। এই যে ওলটা সিদ্ধ বসিয়েছি, 1 চামচ লবণ দিয়ে ওলটা সিদ্ধ বসিয়েছি। ওলটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে বসাতে বসাতে। এই যে সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হচ্ছে। তেল গরম হয়ে গেছে, জিরে ফোড়নে দিয়েছি, তার ভিতর দিয়ে দিলাম সিদ্ধ করা ওল। ওলটার দিয়ে দিলাম লবণ 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে ওলটা এখন আমি ভেজে নেব কিছু সময়। ওলটা একটু ভালো করে ভাজা করে নিতে হয় রান্না করার সময়, যেমন সিদ্ধ করে নিতে হয় তেমন ভাজা করে নিতে হয়। এখন ওলটা ভালো করে ভাজা করে নিয়ে তারপরে বাকি মশলাপাতি যা যা দেওয়ার দেবো। ওলটা পুরো নিরামিষ রান্না হবে, নিরামিষও খেতে ভীষণ ভালো লাগে। খেতে ভীষণ ভালো হয়েছিল। যে অনেকটা কষানো হয়ে গেছে পরে কাঁচা লঙ্কা আর টমেটো একটা কেটে দিয়েছি। এখন দেবো 1 চামচ ধনে জিরের গুঁড়ো। এই যে ধনে জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে এখন এটা জল গরম করেছিলাম, গরম জল দিয়ে দিলাম 1 বাটি। ওলটা একটু পাতলা করে রান্না করতে, এটা রান্না করে রেখে দিলে মোটা হয়ে যায়, তাও যত পাতলা করলেও মোটা হয়ে যায়। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। মাংসর থেকে ভালো লাগে ওল খেতে। মাংস আর ওল খেতে দিলে আমি ওলটা আগে বেছে নেব খেতে, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। এই দেখো রান্না হয়ে গেছে প্রায়, দেখতে কত সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর তোমরাও নিরামিষ যদি ওল খেতে চাও এইভাবে রান্না করে খেও, একদম সিম্পল ভেবে, তেমন কোনো মশলাপাতি না, কিছু না। একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম নামানোর সময়। আজকে রান্না